বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সকালবেলা থেকে ক্যামেরাটা অন করা হয়নি, দুপুরে রান্নার সময় ক্যামেরাটা অন করা হয়েছে। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপর রান্নাটা বসিয়ে দিলাম। আজকে একটা স্পেশাল রান্না রানবো, রুই মাছ দিয়ে আম দিয়ে। তো এই খাবারটা অনেকেই খেয়েছেন হয়তো বা রুই মাছ দিয়ে খাননি, যে কোনো মাছ দিয়ে, টক জাতীয় ফল দিয়ে খেয়েছেন, কিন্তু একবার এটা খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয় তরকারিটা। তো আমি মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, পানি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যেন পুড়ে না যায়। তারপর লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো রান্নার সময় একটু দুষ্টামি করতেছিলাম আর কি। তারপর মাছগুলো দিয়ে দেব এই মশলার মধ্যে। মাছগুলো ছেড়ে মাছগুলোকে কষিয়ে নেব। তারপরে মাছগুলো সব দিয়ে দিলাম। তারপর এখন মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। তারপরে মাছ কষানো আমার প্রায় শেষের পর্যায়ে। তারপর এখানে ঝোল দিয়ে দিলাম। তারপর এখানে আমও ছেড়ে দিব, কাঁচা আম। তো কাঁচা আমগুলো এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে আর একটু কিছু পানি দেব। তারপর কিছুক্ষণ রান্না করব। এটা আমার আম দেওয়া হয়ে গেল, আমি ঝোলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখন ধনেপাতা আমি ছিটিয়ে দেব মাছের। ধনেপাতা দেওয়া হলে প্রায় আমার মাছ রান্না কমপ্লিট। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। নাড়াচাড়া দেওয়া হলে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তারপর বাটির মধ্যে মাছটা বেড়ে নেব। এখন আমরা দুপুরে খাওয়া খাবো। তো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তরকারি রান্নাটা কেমন হয়েছে। এটা একটা ইউনিক তরকারি, আম দিয়ে মাছ দিয়ে। তো আমরা এটা খেয়ে থাকি, আমাদের কাছে এটা অনেক ভাল লাগে, টক দিয়ে যে কোনো মাছ দিয়ে। আবার আম দিয়ে কিন্তু আম জলপাই দিয়ে ছোটো মাছও খাওয়া যায়, যেটাকে না আমরা গুঁড়া মাছ বলে থাকি। তো এই তো আমার তরকারি রান্না রেডি। সবাই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা তো টেস্ট করতে পারবেন না, তা আপনারা শুধু কমেন্ট বক্সে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তারপর সাথে ছিল আরেক রকমের আইটেম। তারপর ভাত নিয়ে নিলাম। ভাত নিয়ে নেওয়ার পরে প্রথমে শাক দিয়ে খেয়ে নিলাম। তারপর আম দিয়ে মাছের ঝোলটা নিয়ে নিলাম। তো আমরা খেতে থাকি। তো আজকে এই পর্যন্ত কি, ইনশাল্লাহ আবার আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।